This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন বেন্টিং স্ট্রিটের, সেখানেই এইভাবেই গার্ডরেল ব্যারিকেড দিয়ে পুরো রাস্তা আটকে রেখেছে পুলিশ। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন, আর ব্যারিকেডের অপর দিকে রয়েছে বিপুল সংখ্যায় সিপিআইএম কর্মী সমর্থকরা। একটাই দাবি, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। এই মুহূর্তে ছবিটা একটু জানবো, মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। মমিতা, ইতিমধ্যে লালবাজারের সামনে যে গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে। সিপিআইএম এর কর্মী সমর্থক তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে, এরপর কি আপনাদের তো যেতে দেওয়া হলো? দেখা যাক, পুলিশ যেতে দেয় না, জনগণ তো যেতে চাইবে, পুলিশকে যেতে হবে। ওই আমরা যেতে না পারি, পুলিশ কমিশনারকে যেতে হবে নিজের পদ থেকে। তারপর শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হবে, যাবে কিনা আমরা জানি না। এগুলোর কোনো দরকার ছিল না। আমাদের খুব নির্দিষ্ট কথা, এই পুলিশ কমিশনার এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত। তিনি যদি পদত্যাগ করতেন তাহলে পুলিশের এইসব লৌহ বাসর তৈরি করবার কোনো দরকার ছিল না। কিন্তু এই লৌহ বাসর জনগণের যা মেজাজ, তার সামনে কিন্তু দাঁড়াবে না। সেটা পুলিশ কমিশনার এবং তার মদতদাতা মুখ্যমন্ত্রীর বুঝে নেওয়া উচিত। একবার ছবি দেখাতে চাইবো যেখানে সিপিআইএম এর কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে এখনো দাঁড়িয়ে রয়েছেন, এবং এখনো পর্যন্ত যারা জমায়েতকারী তাদের কিন্তু সংখ্যা এতটুকুও কমেনি। পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে, এবং যে জায়গায় এই মুহূর্তে আমরা রয়েছি সেই জায়গায় থেকে কিন্তু রীতিমতো গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়, এবং সেই চত্বরের ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, যেখানে প্রচুর সংখ্যক সিপিএম এর কর্মী সমর্থক তারা কিন্তু জমায়েত হয়ে আছেন, এবং এখনো পর্যন্ত জমায়েতকারীরা এই জায়গা থেকে সরছেন না। দফায় দফায় সিপিএমের নেতৃত্ব তারা কথা বলছেন, এবং জমায়েতের সেই ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে। যে ছবিটা মমিতা দেখাচ্ছে বেন্টিং স্ট্রিটের ছবি আপনারা দেখছেন। এই মুহূর্তে সিপিআইএম নেতৃত্ব তারা উপস্থিত রয়েছেন, এবং প্রচুর সংখ্যায় কর্মী সমর্থক দলীয় পতাকা সঙ্গে নিয়ে আজ এই লালবাজার অভিযানে সামিল। দাবি, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে বেন্টিং স্ট্রিটে এই গোটা মিছিল। পুলিশের সঙ্গে কয়েক দফা আলোচনা কথা হয়েছে নেতৃত্বের, যদিও এখনো পর্যন্ত এই বিপুল সংখ্যায় জমায়েত তারা অবস্থান করছেন এই বেন্টিং স্ট্রিটেই। তাদের দাবি, কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ। একটু আগেই আমরা আপনাদের শোনাচ্ছিলাম সিপিআইএম নেতৃত্বের বক্তব্য, এবং তাদের বক্তব্য, গোটা এই আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের ভূমিকা প্রশ্নের ঊর্ধ্বে নয়। আপনাদের জানাবো, এই কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি চেয়েই লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সূর্যকান্ত মিশ্র সহ একাধিক বর্ষিয়ান সিপিআইএম নেতৃত্ব তারা যেমন রয়েছেন, এছাড়াও প্রচুর সংখ্যায় দলীয় কর্মী সমর্থক তারা একেবারে ঠিক এই বেন্টিং স্ট্রিটে অবস্থান করছেন। ব্যারিকেড, সুবিশাল গার্ডরেল দিয়ে এই মিছিলের পথ আটকে রেখেছে পুলিশ। প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে এই বেন্টিং স্ট্রিট চত্বরে। কোনোভাবেই লালবাজারের দিকে এগোতে দেওয়া হবে না এই মিছিলকে, যদিও সিপির অপসারণের দাবিতে অনড় সিপিআইএম কর্মী সমর্থক এবং নেতৃত্ব। আরজিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের অপসারণ চেয়ে আজ সিপিআইএমের এই লালবাজার অভিযান। মমিতা, আমরা দেখেছি মাত্র কিছুদিন আগেই ঠিক এই সিপির পদত্যাগ চেয়েই অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। কমিশনার নিজে কমিশনারের পদত্যাগের দাবি সম্বলিত ডেপুটেশন নিজে হাতে গ্রহণও করেছিলেন, এবং তারপর ঠিক এই দাবিতেই আজ সিপিআইএমের অভিযান। এই মুহূর্তে কি বলছে সিপিআইএম নেতৃত্ব? এই পুলিশ মন্ত্রী বিনীত গোয়েলের অপসারণের প্রয়োজন আছে এবং দরকার বলে আমরা মনে করি। হোপ ইউ উইল ডু দ্য নিডফুল। মনে করি আপনি এই প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবেন। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে ইয়োর সিনসিয়ারলি কল্লোল মজুমদার, সেক্রেটারি, কলকাতা ডিস্ট্রিক্ট কমিটি। কপি টু হোম সেক্রেটারি, নবান্ন, ওয়েস্ট বেঙ্গল, কমিশনার অফ পুলিশ, লালবাজার, কলকাতা। এই অভিযোগ এবং দাবিপত্র আপনাদের কাছে রাখা হলো। আমরা আমাদের কমরেডদের পাঠিয়েছিলাম, এটাকে নিয়ে বড় করে, এদের তো চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না,
ওই জন্য বড় করে ওইখানে আমরা লালবাজারের গায়ে লাগিয়ে পাঠিয়েছিলাম আমাদের কমরেডদের। শহীদ কমরেড প্রদীপ তার কন্যা পৃথাতা রাজেন্দার, আমাদের কলকাতা জেলা কমিটির সদস্য সহ 14 জনকে পুলিশ ওখানে গ্রেপ্তার করেছে। আমরা যে পুলিশের অপদার্থ কমিশনারকে অপসারণ করতে বলছি, তার বদলে যারা প্রতিবাদী তাদের উপর হামলা করছে, তাদেরকে বন্দি করছে। আমরা বলছি যতক্ষণ ওদেরকে না ছাড়বে আমরা এখান থেকে নড়বো না, দেখি পুলিশ কি করে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন কমরেড পলাশ দাস। পশ্চিমবাংলা এক অভূতপূর্ব লড়াইয়ের মধ্যে আছে। বাংলার অতীত ইতিহাসে এই গণজাগরণ কেউ দেখেনি, কোনো ইতিহাসে লেখা নেই। গোটা দেশে বিরল এবং ব্যতিক্রমী ঘটনা। বাংলা আবারও তার নিজেকে প্রমাণ করেছে প্রতিবাদের বাংলা হিসেবেই। अपराधी पुलिस कमिश्नर शुरू के दिन से कह रहे हैं उसको यहाँ से बर्खास्त करना पड़ेगा, और सीबीआई के जो इंक्वायरी है उसमें उसको भी इंक्लूड करना पड़ेगा। जैसे संदीप घोष, আপনারা একটু আগে শুনছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। দফায় দফায় নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন। আর এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটেই অবস্থান করছে গোটা মিছিল, বিপুল সংখ্যায় সিপিএম কর্মী সমর্থকরা। একটাই দাবি, পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। যদিও এই মিছিলের পথ আটকে রেখেছে সুবিশাল ব্যারিকেড দিয়ে পুলিশ, বিশাল সংখ্যায় পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে বেন্টিং স্ট্রিট চত্বরে। पुलिस क्या कानून कहाँ मान रही है? ममता बनर्जी पुलिस को नहीं मान रही है, ममता कानून को नहीं मान रही है। ममता बनर्जी सिर्फ जो रेपिस्ट है, जो अपराधी है, उसको बचाने की कोशिश कर रही है। इसलिए जो डीजी पुलिस, जो सीपी के जरिए वो तमाम मामले को दस्तखत करना चाह रही है, उसको क्यों हटाएगी? अब ये देखना पड़ेगा ममता बनर्जी का ये चोरी धामली चलेगा या बंगाल की जनता का जो मूड है, जो मिजाज है, जो मांग है वो चलेगा। আচ্ছা, এই যে মানুষের আন্দোলনের যে ঢল নেমেছে দিন রাত, এটা কি একটা 14 ফুটের বেড়া করলে কি আটকে দেবে? আমাদের তো পরপর আমরা এখানে আছড়ে পড়বে। এই পুলিশকে মমতা ব্যানার্জি ব্যবহার করেছেন, কলকাতা পুলিশকে বদনাম করেছেন। প্রতিদিন কলকাতা পুলিশ সব ছেড়ে দিয়ে এখন তার কমিশনারকে বাঁচাতে চাইছে, আর কমিশনার অপরাধীকে বাঁচাতে চাইছে। আর এই অপরাধী হচ্ছে যারা মমতাকে বাঁচাতে চাইছে। সেই জন্য দাঁড়িয়ে আমাদের লড়াই চলবে। ওরা উল্টে আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করেছে, আমরা এখানে তো আছি। কলকাতাবাসীরা কলকাতা ছেড়ে যাবে না বিনীত গোয়েল অপরাধী কলকাতা ছেড়ে যাবে, সেটাই তো দেখতে হবে। সিদ্ধান্ত নিলেন কতক্ষণ এখানে থাকবেন? মানুষ ঠিক করে, আমরা সব ঠিক করে দিই আগে থেকে। আমরা তো আছি এখানে, ধৈর্য ধরো। এই সিপি প্রথম দিন থেকে অপরাধের সাক্ষ্য প্রমাণ লোপাট করার জন্য ব্যস্ত, অপরাধীদের মুক্তাঞ্চল করে দিয়েছে, আর যারা প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এর আগেও মিথ্যা মামলা করেছে, এখনও আমাদের 2 কর্মী জেলে আছে। আর আমরা যাদেরকে চিহ্নিত করে দিয়েছি যারা ভাঙচুর করেছে, সবাই জানে ওই দিন ডাক্তাররা কারা গিয়েছিল এবং পুলিশের উপস্থিতিতে কীভাবে সাক্ষী সাবুত লোপাট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই জন্য আমরা এই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছি। হয় তাকে অপসারণ করবে, নাহলে সিবিআই তাকে জেরা করবে, তাকে কাস্টাডিতে নিয়ে। এটা আমাদের দাবি। গোটা দেশ, বাংলা তো নয়, কখনো এত অসংবেদনশীল কোনো কাউকে দেখেছে? একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন উৎসবে মেতে যাও। কেন বলছেন? যখন শিক্ষা নিয়োগের দুর্নীতিতে, যখন শিক্ষক নিয়োগের দুর্নীতি যখন ধরা পড়েছিল, তখনও তিনি বলেছিলেন সবাই দুর্গা কার্নিভালে নেমে যাও, ওই দিকে তাকিও না, মায়ের দিকে তাকাও। মা বলছে টাকার দিকে তাকিও না, টাকার পাহাড় যখন বেড়েছিল। আসলে মমতা ব্যানার্জি মনে করছেন তার সততা প্রতীকের সাইনবোর্ড দিয়ে সব অপরাধ, সব দর্শককে আড়াল করবেন। এ হবে না। আজকে গোটা দেশ বাংলার আন্দোলনের এই অভিনব প্রতিবাদ দেখেছে মানুষের। এইবারের শরৎ
অটাম গোটা বিশ্ব দেখবে বাংলা এবং বাঙালি কিভাবে এই শরতে ব্যবহার করছেন দাবি আদায়ের জন্য। তাহলে তো স্বাস্থ্য সচিব, ডিএমই, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, এই উত্তরবঙ্গের লবির যতজন ডাক্তার আছে, আর কলকাতা পুলিশ কমিশনার, নর্থের কমিশনার এবং ওইখানকার ওই থানার আইসি, যাদের দায়িত্ব ছিল এই সবকে রক্ষা করা, তারা এটা করেনি, লোপাট করেছে। তাদের সবাইকে সিবিআই হেফাজতে নিতে হবে অবিলম্বে। তো বাকিটা গেল কোথায়? বাকিটা কে এডিট করলো সেটাই তো বড় কথা। মানুষ তো সত্যকে, যে কোনো তদন্ত মানে সত্যকে উদ্ঘাটন করা। মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা খরচা করছেন সত্যকে গোপন করার জন্য, আর পুলিশ সে কাজ করেছে, প্রিন্সিপাল সে কাজ করেছে, এই জন্য তাদেরকে অপরাধী ঘোষণা করতে বলছি। উনি মিথ্যাবাদী, মুখ্যমন্ত্রী মিথ্যা নাম্বার 1, মিথ্যাবাদী নাম্বার 1। মানুষ বুঝছে, গোটা বাংলার মানুষ, গোটা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে। উনি সিপিএমের চক্রান্ত দেখছেন। আমরা তো ওনাকে বলিনি যে গদি ছাড়ুন, উনি দেখছেন ওনার গদি টলমল, আর এই জন্য সব কথা বলছেন। আসলে ধর্ষকদের আড়াল করবার চেষ্টা করছেন। মানুষ তো পুলিশের কাছে যাবে বিচারের জন্য। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনারা শুনছিলেন। গদি টলমল ও রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য। সিপিএম রাজ্য সম্পাদকের এই মুহূর্তে বেন্টিং স্ট্রিটে যে ছবি আপনারা দেখছেন, বিপুল সংখ্যায় সিপিএম কর্মী সমর্থকরা তারা জমায়েত করে রয়েছেন এবং এই জমায়েত এই মুহূর্তে বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরেও একেবারে ঠিক সেই জায়গাতেই অনড় রয়েছে। ব্যারিকেডের এপাশে আর অপর পাশে রয়েছে বিপুল সংখ্যায় পুলিশ। কোনোভাবেই লালবাজারের দিকে এগোতে দেওয়া যাবে না এই মিছিলকে। যে ছবি আপনারা দেখছেন, যতদূর চোখ যায় সিপিআইএম কর্মী সমর্থকদের সুবিশাল মিছিল। দাবি কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।